পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনূস। রিভিউ কমিটির কাঠামো পরিবর্তনের পরামর্শের সমালোচনা করে তিনি আশঙ্কা করেছেন, সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ আরোপ হলে হাজারটা প্রতিষ্ঠানের মতো গ্রামীণ ব্যাংকও হারিয়ে যাবে। সহকর্মীদের উদ্দেশ্যে দেয়া বিদায়ী চিঠিতে তিনি এসব জানান। রিপোর্ট জিমি আমিরের। পদত্যাগের দুদিন পর সহকর্মীদের উদ্দেশ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠিটি গণমাধ্যমের কাছে পাঠায় গ্রামীণ ব্যাংক। এতে তিনি জানান, বর্তমানে ব্যাংকের 96.5% মালিকানা গরিব মহিলাদের হাতে। আইনি সংশোধনের মাধ্যমে এর মালিকানা স্থায়ী করার পরামর্শ দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, রিভিউ কমিটি কাঠামো পরিবর্তনের যে পরামর্শ দিয়েছে তা গ্রামীণ ব্যাংকের জন্য দুঃখজনক। এতে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ হলে হাজারটা প্রতিষ্ঠানের মতো গ্রামীণ ব্যাংকও হারিয়ে যাবে বলে আশঙ্কা তার। নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করে যে কোনো দুর্যোগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন সহকর্মীদের। ব্যাংকের দায়িত্ব পালনে কোনো ত্রুটি না হওয়া এবং অগ্রগতি নিশ্চিত করার ভারও দেন দীর্ঘদিনের সহকর্মীদের। বলেন, অনেকের মতো তিনিও গ্রামীণ ব্যাংক থেকে সরে গেলেও জীবন থেকে গ্রামীণ ব্যাংকে কখনো সরাতে পারবেন না। 1976 সালে ডক্টর ইউনূসের উদ্যোগে 856 টাকা মূলধন নিয়ে শুরু হয়েছিল গ্রামীণ ব্যাংকের পথ চলা, যেখানে তিনি পরিচিত ছিলেন 1 নম্বর কর্মী হিসেবে। সহকর্মীদের উদ্দেশ্যে ইউনূসের পুরো চিঠিটি ছিল আবেগে পরিপূর্ণ। জিমি আমির, বাংলা ভিশন, ঢাকা।